হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। পিকনিক ডে 3 বা গ্রিন ভ্যালি পার্কের ফুল ভিউটা। যদিও এটাও অনেক বেশি বড়, আর একটা পার্ট করব আমি ঠিক করেছি। তো যাই হোক, আমি আজকে নাটোরের গ্রিন ভ্যালি পার্কের পুরা ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। পার্কটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। এটা ঢুকেই গেটের সাইডে কি সুন্দর ফুল দিয়ে সাজানো গোছানো একটা পার্ক। এরপরে সামনে আগাতেই আছে ডান সাইডের দিকে খুব সুন্দর একটা ঝর্ণা, বা আপনি এখানে পেয়ে যাবেন একটা চিড়িয়াখানা মতো। এখানে মূলত মুরগি, তারপরে সাদা মহিষ এইগুলা আছে, বাট ওটাতে আমরা যাই নাই। আর ঝর্ণাগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে এক একটা করে মূর্তি, মানে ঘোড়া বা বিভিন্ন রকমের কার্টুন দিয়ে মূর্তি তৈরি করা, যেগুলো ভীষণ সৌন্দর্য বাড়ায় দেয়। আর এখানে একটা ডলফিনের পানির ফোয়ারা ছিল। এগুলো তো আসলে পার্ককে ভীষণ মানে সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। তারপরে আপনি হাঁটতে হাঁটতে যদি রেস্ট নিতে চান, এখানে বসে আপনি রেস্ট নিতে পারেন। এখানে একটু পাহাড় মতো করে, একটু জঙ্গল মতো করে তৈরি করেছে। আপনি একটু বিশ্রাম নিতে পারবেন বসে, এবং খুব সুন্দরভাবে বসার জায়গাও ছোট ছোট করে তৈরি করেছে। আর এই গাছগুলো কিন্তু সাধারণত কক্সবাজারে দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। তারপরে এই ভদ্রলোক হচ্ছে সবাইকে দেখাই দিচ্ছে কোন দিকে প্রজাপতি, এবং মানে বাচ্চাদের আকর্ষণ করার জন্য অনেক সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা। আর তারপরে আছে ব্রিজ। ব্রিজ মূলত ওখানে দুইটা না তিনটা আমি দেখলাম আছে। ব্রিজ পার হয়ে হয়ে, মানে লেকের উপর দিয়ে ব্রিজ পার হয়ে আপনি পুরা নাটোরের এই পার্কটি উপভোগ করতে পারবেন। আর ঝর্ণার এই জায়গাগুলা ছিল ভীষণ সুন্দর। এরপরে নামাজের জন্য একটা মসজিদও তৈরি করে রেখেছি, অবশ্যই নামাজের টাইমে নামাজ আদায় করার জন্য। আর এখানে মহিলাদের নামাজের জন্য ব্যবস্থা আছে। তারপরে আছে খুব সুন্দর একটা মিররের রাইডস আর কি। অনেকগুলোতে আসলে ভিতরে যাওয়া হয়নি। ভিতরে অত যেতে গেলে আসলে সময় কাভার করা যায় না। আর এটা খুব সুন্দরভাবে সাজানো আছে। পানির ফোয়ারাগুলো বললাম ভীষণ ভালো লাগে। আর ব্রিজ গুলাও অনেক বেশি ভালো। এখানে আপনি খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন, আকর্ষণীয় সুন্দর সুন্দর ছবি। আসলে এইসব জায়গায় গেলে না, ড্রোন সাথে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয়, ভিউটা অনেক বেশি ভালোভাবে বোঝা যায়। আর এখানে বিভিন্ন স্পিড বোর্ডের রাইড আছে, যেখানে আপনি খুব সুন্দরভাবে চলতে পারবেন। তারপরে আছে মাছের ফোয়ারা, আর একটা ছিল সিংহ মানে ফোয়ারা, বাট আমি যখন যাই তখন ওটা অফ ছিল, মনে হয় কাজ চলছিল। এটা কিছুটা ভুলভুলাইয়ার মতো মানে সাজায় রেখেছে, বাট ভুলভুলাইয়া না। তারপরে এই যে ভদ্র মহিলারা এখানে পানি নিয়ে, যাই হোক মজা করলাম একটু। এরপরে আছে স্পিড বোর্ডের যে সাইডটা সেটা, এবং এর ভিতরের দিকে এই ব্রিজটা পার হয়ে আছে মূলত সুইমিং পুল। আর এই স্পিড বোর্ডের এই সাইডটাও কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগে এখানে আসলে। আর তারপরে আসলে চারি সাইডে এত সুন্দর সুন্দর জায়গা, যে কোনটা ছেড়ে কোনটা আসলে মানে নিব এটাই বোঝা মুশকিল আর কি। তবে আমার কিন্তু স্পিড বোর্ডের এই সাইডটা বেশি ভালো লেগেছে। এটা সুইমিং পুল এবং স্পিড বোর্ড একসাথে আছে। তারপরে এই সাইড গুলোতে মূলত একদমই বাচ্চাদের জন্য বা শিশু পার্ক টাইপের, এবং এখানে বসার জায়গা। এটা হচ্ছে রেস্টুরেন্ট, খাবার জায়গা। এখানে বাইরে থেকে খাবার অ্যালাউ না, আপনাদের খাবারই খাইতে হবে। বাইরে থেকে খাবার নিলে আলাদা আলাদা ফি দিতে হবে। আর তারপরে আছে পার্কের ভিতরের সাইডে আপনি যে কোনো কিছুতেই ঢুকতে যান বা রাইডে চড়তে যান না কেন, সবকিছুতেই কিন্তু আপনার এক্সট্রা ভাবে টিকিট কেটে ঢুকতে হবে। মানে আপনার পার্কে ঢোকার টিকিট ফি আলাদা, এবং আপনি যেটাতেই যাবেন সেটা টিকিট ফি আলাদা। এই রাক্ষসের মুখের ভিতর দিয়ে আসে বুলেট ট্রেন। আর এরপরে আসলে মোটামুটি আমার দেখানো শেষ। আরো কিছুটা অন্য একটা ভিডিওতে দিব। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।